ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। আজকে আমরা আলোচনা করব কোরিলেশন অ্যানালাইসিস নিয়ে। কোরিলেশন অ্যানালাইসিস হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যার মাধ্যমে আমরা দুইটা ভেরিয়েবলের রিলেশন বের করতে পারি। ওকে, এই দুইটা ভেরিয়েবল আমাদের দুইটা ফিচার হতে পারে বা দুইটা কলাম হতে পারে, এনিথিং। কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতে পারি যে যে কোরিলেশনটা আছে বা রিলেশনশিপটা আছে সেটা কতটা স্ট্রং এবং সেটা কোন ডাইরেকশনে। এখানে আমরা একটা প্লটে দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, স্যালারি এবং এজ। এজ বাড়ার সাথে সাথে স্যালারি ওভার দ্য টাইম বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে একটা রিলেশনশিপ আছে বা কোরিলেশন আছে। কোরিলেশনকে আমরা ক্যালকুলেট করি কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে। কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এটার একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। সো নেগেটিভ ভ্যালু গুলো হচ্ছে নেগেটিভ কোরিলেশন, পজিটিভ ভ্যালু গুলো হচ্ছে পজিটিভ কোরিলেশন। এবং কোরিলেশন কতটা স্ট্রং বা উইক সেটা আমরা এখানে একটা টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে লেটস সে আপনার কোরিলেশন 0 থেকে 0.1 এর চেয়ে কম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কোনো কোরিলেশন নেই, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি কোনো কোরিলেশন নেই, সেগুলো র্যান্ডম। যদি 0.1 থেকে 0.3 এর চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কিছুটা হলেও কোরিলেশন আছে বা ল কোরিলেশন আছে। 0.3 থেকে 0.5 হচ্ছে মিডিয়াম কোরিলেশন, 0.5 থেকে 0.7 হচ্ছে হাই কোরিলেশন এবং 0.7 থেকে 1 এর আগ পর্যন্ত হচ্ছে ভেরি হাই কোরিলেশন। কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ভ্যালু যখন 0 এর চেয়ে বড় হবে তখন আমাদের পজিটিভ কোরিলেশন হবে। একটা এক্সাম্পল আমরা আগেও দেখেছি যে স্যালারি এবং এজ। একটা এক্সাম্পল হচ্ছে বডি সাইজ এবং শু সাইজ। দেখা যাচ্ছে বডি সাইজ যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে শু সাইজও ইনক্রিজ হয় বা আপনার পায়ের সাইজটা বড় হয়, সেক্ষেত্রে বড় সাইজের জুতা লাগতে পারে। যদি আপনার বডি সাইজ ছোট হয় সেক্ষেত্রে পায়ের সাইজও ছোট হয়। তো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন আছে এবং সেটা পজিটিভ কোরিলেশন, মানে একটা বাড়লে আরেকটা বাড়ছে। নেগেটিভ কোরিলেশন হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে। ফর এক্সাম্পল আমাদের স্লিপিং আওয়ার্স আর হচ্ছে স্ট্রেস লেভেল। এখানে আমরা দেখতে পাচ্ছি স্লিপিং আওয়ার যখন বাড়ছে স্ট্রেস লেভেল কমছে। ওকে, এবং স্লিপিং আওয়ার যখন কম তখন হচ্ছে স্ট্রেস লেভেল বেশি। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে প্রোডাক্ট প্রাইস এবং সেলস ভলিউম। প্রোডাক্ট প্রাইস যখন বৃদ্ধি পায় সেলস ভলিউম কমে যায়। মানুষ মানে একটা প্রোডাক্টের দাম যদি বেড়ে যায় মানুষের প্রোডাক্ট একটু কম কিনে, বাট সেই প্রোডাক্টের দাম যদি কমে যায় তাহলে হচ্ছে সেলস বেশি হয়, মানে কি বিক্রি বেশি হয়। সেক্ষেত্রে এগুলো হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড এবং নেগেটিভলি কোরিলেটেড হলে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু লেস দেন 0 হয়। কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করার মাল্টিপল মেথডস আছে। মোস্ট পপুলার দুটা মেথড হচ্ছে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং স্পেয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট বা স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। পিয়ারসনকে আমরা আর দিয়ে প্রকাশ করি এবং স্পেয়ারম্যানকে আরএস দিয়ে প্রকাশ করি বা অনেক জায়গায় রো দিয়েও প্রকাশ করা হয়। পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট সাধারণত দুইটা ভেরিয়েবলের যে লিনিয়ার কোরিলেশন আছে সেটাকে মেজার করে। পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে এটা। এখানে আমাদের এক্স হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল এবং ওয়াই হচ্ছে আমাদের সেকেন্ড ভেরিয়েবল। আমরা ধরে নিতে পারি যে এক্স যদি স্যালারি হয়, ওয়াই হচ্ছে এজ। এক্স আই হচ্ছে এক্স কলামের লেটস সে প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু এবং ওয়াই আই হচ্ছে প্রতিটা ওয়াই কলামের ইন্ডিভিজুয়াল ভ্যালু, এবং যে এক্স বার আছে সেটা হচ্ছে মিন অফ এক্স। ওকে, এক্স এর যে ভ্যালুগুলো থাকবে সেটা মিন এবং ওয়াই বার হচ্ছে মিন অফ ওয়াই। এখানে আমরা একটা এক্সাম্পল মাধ্যমে দেখতে চাচ্ছি যে কিভাবে সেটা ক্যালকুলেট হয়। আমাদের প্রথম একটা ভেরিয়েবল, এটা স্যালারি এর যে কোনো কিছু হতে পারে। ওকে, সো এখানে আমাদের এক্স এর কিছু ভ্যালু আছে, এটা আরেকটা ভেরিয়েবল ওয়াই, সেখানে এই ভ্যালুগুলো আছে। আমরা দুইটারই মিন ক্যালকুলেট করব। মিন ক্যালকুলেট করে এক্স মাইনাস মিন। ওকে, এক্স এর প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকে, আমরা তার মিন কে বিয়োগ, এভাবে আমরা এক্স মাইনাস এক্স বার ক্যালকুলেট করে নিলাম। এবার আমরা ওয়াই এর মিন ক্যালকুলেট করব, যেটা হচ্ছে ওয়াই বার, এবং ওয়াই থেকে মিন কে বিয়োগ করবো, সেক্ষেত্রে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। এবং ফর্মুলাতে যেহেতু এই দুটা মাল্টিপ্লাই করা হয়েছে, আমরা এখানে এই দুইটা মাল্টিপ্লাই করছি। এরপর যদি স্কোয়ার করা হয়েছে স্কোয়ারও করে নিচ্ছি এবং জাস্ট আমরা ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট আসছে 0.9915। স্পেয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে পিয়ারসন কোরিলেশনের একটা নন প্যারামেট্রিক কাউন্টারপার্ট। এটা সাধারণত মনোটোনিক ডেটার জন্য ইউজ করা হয়ে থাকে। মনোটোনিক ডেটা কি, আমরা আগের এক্সাম্পলটা দেখি যে আমাদের ভ্যালুগুলো লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে। মনোটোনিক হচ্ছে আমাদের ভ্যালুটা লিনিয়ারলি, মানে একদম স্ট্রেট লাইনে ইনক্রিজ হবে না। লেটস সে শুরুর দিকে হয়তো ইনক্রিমেন্টের যে রেটটা আছে সেটা বেশি ছিল, পরবর্তীতে এটা স্লো হয়ে গেছে বা এটা আরো বেড়ে যেতে পারে। ওকে, মানে রেট সবসময় সমান থাকে না, যদি না থাকে তখন আমরা মনোটোনিক বলি, এবং এসব ক্ষেত্রে স্পেয়ারম্যান কোরিলেশন ভালো কাজ করে। স্পেয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে এটা। এখানে আমরা র‍্যাঙ্ক ইউজ করে থাকি এবং আমরা একটু পরে দেখব কিভাবে র‍্যাঙ্কগুলো ক্যালকুলেট করা হয়। এটা হচ্ছে র‍্যাঙ্কের যে ডিফারেন্স, দুটো ভেরিয়েবলের যে র‍্যাঙ্কের ডিফারেন্স, সেটা হচ্ছে ডি, আর এন হচ্ছে আমাদের কয়টা এলিমেন্ট আছে টোটাল। এখানে আমাদের এক্স এবং ওয়াই ভেরিয়েবল আছে। র্যাঙ্ক হচ্ছে আমাদের ছোট থেকে স্টার্ট করব,
মানে সবচেয়ে ছোট ভ্যালু যেটা সেটাকে আমরা দিব র্যাঙ্ক 1, পরবর্তীতে ভ্যালু যেটা সেটাকে আমরা দিব র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, এভাবে করে আমরা এগিয়ে যাব। তো আমাদের এখানে 8টা স্যাম্পল আছে, যার কারণে n হচ্ছে 8। এভাবে আমরা র্যাঙ্ক x ক্যালকুলেট করলাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা হবে n এর সমান। এখন আমরা র্যাঙ্ক y এর ক্যালকুলেট করব। এখানে একটা জিনিস নোটিস করার বিষয় আছে যে যদি দেখা যায় এরকম সেম ভ্যালু দুইবার আছে, ওকে, সেক্ষেত্রে এই দুইটার যে র্যাঙ্ক সেটাকে আমরা অ্যাভারেজ করবো। এভাবে 1 2 3 এটা র্যাঙ্ক হওয়ার উচিত ছিল 4, এটা র্যাঙ্ক হওয়া উচিত ছিল 5। যেহেতু দুটার ভ্যালু সেম, আমরা দুটার হচ্ছে অ্যাভারেজ করব। তাহলে আমাদের দুইটার র্যাঙ্ক আসতে থাকে 4.5, যাতে একটা সিকোয়েন্স মেনটেন থাকে এবং দুইটাই যাতে সিমিলার র্যাঙ্ক পায়। এরপর হচ্ছে আমরা দুটার ডিফারেন্স বের করবো। এই দুটাকে আমরা বিয়োগ করে দেবো, ডিফারেন্স আসবে, এই দুটাকে আমরা বিয়োগ করে দেবো, ডিফারেন্স আসবে। এইভাবে আমরা ডিফারেন্স বা ডি ক্যালকুলেট করবো। এর সাথে আমরা ডি স্কোয়ারও ক্যালকুলেট করবো। এরপর ভ্যালুগুলো এই ফর্মুলাতে প্লেস করবো। আমাদের এই ক্ষেত্রে স্পেয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট বা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.997। কখন কোনটা ইউজ করবেন? যখন দেখবেন যে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমাদের লিনিয়ার রিলেশনশিপ আছে, তখন আমরা পিয়ারসন ইউজ করবো। আর নন লিনিয়ার ক্ষেত্রে আমরা স্পেয়ারম্যান ইউজ করবো। এই জন্য অবশ্যই আপনাকে প্লট করে দেখতে হবে যে আসলে ডাটার ডিস্ট্রিবিউশন কিরকম এবং কিভাবে দুটা রিলেশন হচ্ছে। পিয়ারসন কোরিলেশন একটা আউটলায়ারের প্রতি সেন্সিটিভ, বাট স্পেয়ারম্যান কোরিলেশন যেহেতু র্যাঙ্ক ইউজ করে সেক্ষেত্রে আউটলায়ার খুব একটা প্রবলেমেটিক হয় না। এবং পিয়ারসনের ক্ষেত্রে আমরা দেখি যে নর্মাল ডিস্ট্রিবিউশন হলে ভালো হয়, স্পেয়ারম্যানে এসব সমস্যা নেই। পিয়ারসন আমাদেরকে ইন্টারপ্রেট করে যে কতটুকু লিনিয়ার কোরিলেশন আছে বা লিনিয়ার অ্যাসোসিয়েশন আছে স্পেয়ারম্যানে, আমরা সেটা র্যাঙ্ক দিয়ে করে থাকি। তো সিম্পল হিসাব, যখন দুটা ভেরিয়েবলের লিনিয়ার রিলেশন থাকবে আমরা পিয়ারসন ইউজ করব, যখন নন লিনিয়ার থাকবে তখন স্পেয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করব। এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি আমরা সেগুলো কিভাবে ইউজ করতে পারি। এই জন্য আমরা ফার্স্টে একটা ডাটা সেট নিয়ে নিলাম, সেটা হচ্ছে স্যালারি, এজ এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের একটা ডেটা সেট। এখানে আমাদের 3টা কলাম আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এজ এবং স্যালারি। এখানে আমরা দেখবো কিভাবে আপনি পান্ডাস লাইব্রেরি ইউজ করে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারেন। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা, কিন্তু আপনাদের ফুল ফর্মুলা ইমপ্লিমেন্ট করে লেখার প্রয়োজন নেই। আমাদের বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি। আমাদের এজের সাথে আমরা স্যালারি যেই কোরিলেশন আছে সেটা আমরা বের করতে যাচ্ছি। সো সিম্পল, আপনি হচ্ছে ডিএফ এজ যে কলামটা আছে সেটার পরবর্তীতে একটা কোর ফাংশন ইউজ করবেন, CORR, অর্থাৎ কোরিলেশন। এবং এর মাঝখানে এই কলামের সাথে বা যে ফিচারের সাথে কোরিলেশন বের করতে যাচ্ছেন সেটা নাম লিখবেন। সো আমরা এখানে যেটা সাথে করতে যাচ্ছি সেটা হচ্ছে স্যালারি এবং মেথড হচ্ছে পিয়ারসন। যদি এক্সিকিউট করি তাহলে আমাদের কোএফিসিয়েন্ট পেয়ে যাব। এবং বাই ডিফল্ট এখানে পিয়ারসন থাকে। সো আপনি যদি পিয়ারসন বের করতে চান অ্যাকচুয়ালি ম্যানুয়ালি লেখার প্রয়োজন নেই, বাই ডিফল্ট পিয়ারসন ইউজ হয়ে থাকে। কিন্তু স্পেয়ারম্যান ইউজ করতে হলে আগে স্পেসিফাই করে দিতে হবে। ওকে, এখন আমরা সেটা ভিজুয়ালাইজ করি। আমরা এখানে একটা প্লটিং ফাংশন তৈরি করলাম। এখানে আমাদের এজ এবং স্যালারি আমরা একটা স্ক্যাটার প্লট করলাম, সাথে একটা লিনিয়ার লাইন অ্যাড করলাম এবং আমাদের এই দুইটা ভেরিয়েবলের মধ্যে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.975। স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে এটা, এবং এখানেও আপনাকে ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করা লাগবে না, জাস্ট মেথডের এখানে স্পেয়ারম্যান লিখে দিবেন। সেক্ষেত্রে আমরা স্পেয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট পেয়ে যাব। এটার ভ্যালু হচ্ছে 0.954। একই রকম করে আমরা প্লট করার চেষ্টা করি এবং এখানে আমরা যদিও সেম ভ্যালু ইউজ করছি, এখানে একটা মনোটোনিক লাইন শো করা আছে এবং দুইটা ভেরিয়েবল স্পেয়ারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.954। এরকম আপনার একটা ডেটা সেটে অনেকগুলো কলাম থাকতে পারে বা অনেকগুলো ফিচার থাকতে পারে, সবগুলোকে আপনি ম্যানুয়ালি একটা একটা করে করবেন না, একটা একটা করে করার প্রয়োজন নেই। আমরা পান্ডাস ডেটা ফ্রেমে সবগুলো নিউমেরিক কলামের কোরিলেশন কোএফিসিয়েন্ট একসাথে বের করতে পারি, সেটা হচ্ছে df.core মেথড দিয়ে। আমরা df.core মেথড ব্যবহার করব, প্রতিটা ভেরিয়েবল একটা একটার সাথে কোরিলেশন শো করবে। যেমন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দুটো যখন সেম হবে বা দুটো যখন আমরা সেম ভেরিয়েবলের জন্য করছি, অবভিয়াসলি তখন কোরিলেশন 1 আসবে। এজ এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 0.98, স্যালারি এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে 0.97। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং এজ সেটা হচ্ছে 0.98। এজ এবং এজ যেহেতু দুটো সেম সেক্ষেত্রে 1 আসবে। এজ এবং স্যালারি সেটা হচ্ছে 0.97, স্যালারি এবং এজ 0.974। এইভাবে আপনি দুইটা করে কম্বিনেশনের কোরিলেশন কোএফিসিয়েন্ট পাবেন। এটাকে যখন আমরা ভিজুয়ালাইজ করি সেটাকে বলা হয় হিট ম্যাপ। জীবনে আপনারা হিট ম্যাপ মেথড ইউজ করে খুব সহজে হিট ম্যাপ তৈরি করতে পারবেন। এই যে আমরা উপরে যে টেবিলটা দেখলাম বা ডাটা ফ্রেম দেখলাম সেটাই এখানে সুন্দর করে ভিজুয়ালাইজ করা হয়েছে এবং এখানে একটা বার দেওয়া আছে, স্পেকট্রাম বার, যেটার মাধ্যমে আমরা ইন্টেন্সিটি বুঝতে পারি। যখন আপনার কাছে অনেকগুলা ভ্যালু থাকবে তখন আপনি ইজিলি জিনিসপত্র স্পট আউট করতে পারবেন। থ্যাংক ইউ।